যারা নতুন ইউটিউবিং শুরু করেছেন বা শুরু করতে যাচ্ছেন তাদের মনের মধ্যে একটি প্রশ্ন অনেক সময় ঘুরপাক খায়। সেই প্রশ্নটি হলো একজন মানুষের নামে কয়টি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব। তো যেহেতু এই বিষয়টি অনেক কনফিউশন তৈরি হয়েছে, অনেকেই জানতে চান কিন্তু সঠিক কোনো উত্তর পাচ্ছে না, তো এই জন্য আজকের এই ভিডিওটি তৈরি করলাম যাতে আপনারা সুস্পষ্ট ধারণা পেতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। তো আসলে অ্যাডসেন্স অ্যাকাউন্ট মূলত একজন মানুষের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব এবং এর মধ্যে কিছু বিষয় আছে, যদি আপনারা সেই বিষয়টি না জানেন তাহলে বুঝতে পারবেন না। তো আপনি যদি আপনার নিজের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করেন এবং সেই অ্যাকাউন্টে আপনার যে লিগ্যাল অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস দেন, তাহলে আপনি একই নামে এবং একই অ্যাড্রেসে মাত্র একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো আসলে একজন ব্যক্তির নামে শুধুমাত্র একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব এবং আপনি চাইলেও সেম নামে সেম অ্যাড্রেসে অন্য কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। তো অনেকের কিন্তু একাধিক ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট আছে এবং তারা চান প্রত্যেকটা ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন। যেহেতু একজন মানুষের নামে একটি অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব, তো আপনারা চাইলে আপনাদের একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে বাকি যে ইউটিউব চ্যানেল আছে, ওয়েবসাইট আছে কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও যদি আপনাদের মনে হয় যে আপনারা প্রত্যেকটা অ্যাকাউন্টের জন্য পৃথক পৃথক অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন, তাহলে আপনাদের ফ্যামিলিতে অন্য কারো নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেমন আপনার পিতার নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, যে কোনো মানুষের নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন তাদের অ্যাড্রেস দিয়ে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট সংযুক্ত করে দিবেন। যদি আপনার পিতার নামে অ্যাকাউন্ট তৈরি করেন এবং আপনি আপনার ব্যাংক অ্যাড্রেস দিয়ে দেন, তাহলে পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তো যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন তার নামেরই ব্যাংক অ্যাকাউন্টটি সংযুক্ত করবেন, এতে আপনাকে পরবর্তী সময়ে কোনো সমস্যায় পড়তে হবে না। অনেকের মনের মধ্যে আরেকটি প্রশ্ন আসতে পারে, যেহেতু বাংলাদেশে এক নামে প্রচুর মানুষ আছেন এবং আমরা জানি একজন মানুষের নামে একটি অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব, তাহলে আমার সেম নামে অন্য যারা আছেন তারা কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করবেন? তো আসলে এখানে একটি বিষয় আছে, আপনি যখন আপনার অ্যাড্রেস দিয়ে, আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন আপনি চাইলে সেম অ্যাড্রেস সেম নাম দিয়ে আর অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না। কিন্তু আপনার সেম নামের ব্যক্তি যদি অন্য কোথাও থেকে অন্য অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে, তাহলে কোনো সমস্যা নেই। এখানে তারা আইপি অ্যাড্রেস, আপনি যে পিসি থেকে অথবা মোবাইল থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনি কোন এরিয়া থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করলেন এবং আপনি যে অ্যাড্রেস দিয়েছেন, তারা এই বিষয়গুলো ভেরিফাই করে এবং দেখে যে আপনি সেম পিসি থেকে, সেম মোবাইল থেকে, সেম অ্যাড্রেস থেকে কি আরেকটি অ্যাকাউন্ট তৈরি করছেন কি না। যদি দেখে তারা অন্য লোকেশন থেকে অন্য অ্যাড্রেস দিয়ে সেম নাম, কিন্তু সমস্যা হবে না। যেহেতু এখানে নামের কোনো বিষয় নয়, সব কিছু মিলিয়ে আপনাদের একটি তারা পর্যবেক্ষণ করে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে। যদি আপনাদের সেম নাম হয় সমস্যা নেই, কিন্তু অ্যাড্রেস ভিন্ন হতে হবে। যেমন আপনি আপনার নামে একটি অ্যাকাউন্ট তৈরি করলেন, আপনি চাইলে আপনার পিতার নামে আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। যেহেতু পিতা এবং পুত্রের একই অ্যাড্রেস, তাহলে অ্যাড্রেস নিয়ে এখানে কোনো সমস্যা নেই। যেহেতু এখানে মোবাইল নম্বর ভিন্ন দিতে হবে এবং আপনার নাম ভিন্ন আসবে, সবকিছু যদি ভিন্ন হয় তাহলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি গুগল অ্যাপ্রুভ করবে। তো আসলে যারা ভাবছেন যে একই নামে দুটি অ্যাকাউন্ট করা সম্ভব নয়, তাদের জন্য বলবো শুধুমাত্র আপনার বেলা আপনি চাইলে দুটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, কিন্তু আপনার সেম নামের ব্যক্তি অন্য কেউ হলে তারা আরেকটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবে এবং আপনি চাইলে আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যের নামে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো তারা পর্যবেক্ষণ করে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে। যদি দেখে আপনার সেম নামে সেম অ্যাড্রেসে অন্য কোনো অ্যাকাউন্ট আছে, তাহলে আপনার নতুন অ্যাকাউন্টটি তারা ডিসেবল করে দিবে, তারা এই অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করবে না। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা সুস্পষ্ট ধারণা পেয়েছেন অ্যাডসেন্সের বিষয়ে। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে টেকনোলজি, ভিসা, পাসপোর্ট সম্পর্কিত আরও অনেক ভিডিও আছে, সেগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।